প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকের অনলাইনের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। তো আজকে তোমাদের মুনাফা চ্যাপ্টারের, যদিও পূর্বের ক্লাসে তোমাদের নিয়মকানুন সবটা দেখিয়ে দেওয়া হয়েছিল, আজকে আমরা সেই অঙ্ক সমাধানের চেষ্টা করব ক্রমান্বয়ে ইম্পর্টেন্ট দেখে। তো আমরা আজকে তোমাদের সামনে একটা প্রশ্ন উপস্থাপন করছি। একটা হচ্ছে যে ৬,৫০০ টাকা যে হার মুনাফায় ৪ বছরের মুনাফা আসলে ৮,৮৪০ টাকা হয়। অর্থাৎ তুমি কোনো ব্যক্তিকে ৬,৫০০ টাকা দিবা ৪ বছরের জন্য, তোমাকে ৮,৮৪০ টাকা লাভসহ তোমার এই ৬,৫০০ টাকা সহ টোটাল ৮,৮৪০ টাকা দিবে। প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলতেছি, তুমি কোনো ব্যক্তিকে ৬,৫০০ টাকা দিবা ৪ বছরের জন্য, তোমাকে ৪ বছর পর তোমার টাকা সহ ৮,৮৪০ টাকা দিবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস তোমার উল্লেখ করা নাই, সেটা হচ্ছে যে তোমাকে প্রতিশতে কত টাকা করে দিচ্ছে। তাহলে একটা গেল, এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ বলতেছে ওই একই হার মুনাফায়, কোন একই হার মুনাফায়। আমার প্রথম অংশের মধ্যে বলছে যে হার মুনাফায়, অর্থাৎ যেই হার মুনাফার হারটা বের হবে ওই একই হার মুনাফায় কত টাকা, ৪ বছরে মুনাফা আসলে ১০,২০০ টাকা দিবে। অর্থাৎ প্রথম অংশের মধ্যে যে মুনাফার হারটা বের হবে সেই একই হার মুনাফায় তোমাকে ৪ বছরে ১০,২০০ টাকা দিবে। এই ১০,২০০ টাকা ৪ বছরে পাইতে গেলে প্রথম অংশের যেই মুনাফার হারটা আছে ওটার উপরে ভিত্তি করে তোমাকে কত টাকা দিতে হবে ওই ব্যক্তিটাকে। সুতরাং প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতেছি কি, এই অঙ্কটা দুটো পার্ট। একটা প্রথমত মুনাফার হার বের করতে হবে, দ্বিতীয় অংশে যাই ওই মুনাফা হারের উপরে ভিত্তি করে তোমাকে আসলটা নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কের প্রয়োজনীয় যেই সাংকেতিক চিহ্নগুলো আমরা ব্যবহার করে থাকি বা প্রতীক বা চলকগুলো আমরা ব্যবহার করে থাকি, ওটা মোটামুটি আমরা পূর্বের ক্লাসের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম এবং সেটার উপর ভিত্তি করে তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করছো। তো আজকেও আমরা একটু চেষ্টা করি, যেহেতু আমি এখানে দুটো অংশ, এর জন্য লিখব যে কি প্রথম ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে যে সে ওই যে ব্যক্তিটাকে যে মোট টাকাটা দিয়েছিল, তাহলে লিখতে হবে যে কি দেওয়া আছে মূলধন পি সমান ৬,৫০০ টাকা, সময় দেওয়া আছে, সময় এন সমান ৪ বছর। তো মুনাফা সালে সাংকেতিক চিহ্ন আমরা জানি সবাই। সুতরাং মুনাফা আসল এ সমান ৮,৮৪০ টাকা। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে বলছে মুনাফার হার নির্ণয় করার জন্য আমরা একটু সুবিধার্থে মুনাফার হারের সূত্রটা একটু লিখে রাখি, I/PN গুণ ১০০। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই লক্ষ্য করতেছি এই আর এর মানটা বাইর করতে গেলে আমার I এর মান প্রয়োজন আছে, P এর মান প্রয়োজন আছে, N এর মান প্রয়োজন আছে। যেই মানগুলো আমার দরকার সেই মানের মধ্যে আমার P এর মান দেওয়া আছে, N এর মান দেওয়া আছে, P এর মান দেওয়া আছে, N এর মান দেওয়া আছে। সুতরাং I এর মানটা আমার জানা নেই। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস লক্ষ্য করো, মুনাফা আসল, তার মানে কথাটার অর্থ এটাই বোঝায় যেখানে মুনাফা এবং আসল দুটাই আছে, যেখানে মুনাফা এবং আসল দুটাই আছে। আমার লাগতেছে প্রয়োজন হচ্ছে মুনাফা, তাহলে আসলটা আমার কিন্তু উল্লেখ করা আছে একদম শুরুতেই। তাহলে এই মুনাফা যোগ আসল থেকে আসলটা বাদ দিলে আমার মুনাফাটা পাওয়া যায়।
তো সুতরাং আমাকে লিখতে হবে কি মুনাফা আই সমান এ অর্থাৎ মুনাফা আসল বিয়োগ আসল বা মূলধন এ মাইনাস পি। তো এর মান হচ্ছে যে 8,840 বিয়োগ পি এর মান হচ্ছে 6,500 টাকা। তো প্রিয় শিক্ষার্থী এখানে যদি আমরা বিয়োগ করি 0 4 8 থেকে 5 চলে গেলে 3 8 থেকে 6 চলে গেলে 2। তো প্রিয় শিক্ষার্থী আমার যেই মানটা আমার দরকার প্রথম অংশের মধ্যে সেই মানটার সূত্র এখানে আছে, আমি সবটা এখানে রেডি করছি। তাহলে আমরা লিখতে পারি কি সুতরাং মুনাফার হার আর সমান I/PN গুণ 100। প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু এটা পূর্বের ক্লাসে বলে রাখছিলাম, যখন আমাকে মুনাফার হার নির্ণয় করতে হবে অবশ্যই পাশে গুণচিহ্ন দিয়ে 100টা আমাকে ব্যবহার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী মানটা বসিয়ে দেওয়া যাক। আই এর মান হচ্ছে যে 2,340, পি এর মান হচ্ছে যে 6,500, এন এর মান হচ্ছে যে 4 বছর গুণ 100। প্রিয় শিক্ষার্থী এখানে আমরা এই 2 শূন্যর সাথে 2 শূন্য কাটলাম, তাহলে থাকে কি আমার এখানে 60 থেকে, এখানে 65 থেকে, এখানে 2,340 থেকে। প্রিয় শিক্ষার্থী এখানে আমাদেরকে দেখতে হবে 60 দিয়ে এটাকে ভাগ যায় কি না। যদি 60 দিয়ে ভাগ যায় তাহলে দিয়ে দেবো, আর যদি না যায় তাহলে এখান থেকে দেবো। কীভাবে দেওয়া যায় দেখো, 60 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 4 5 20 আর 3 থাকে 4 নাও, তারপর 4 এটা 32। আমরা একটু ভাগ করে দেখি 2 3 4, 4 দ্বারা ভাগ করলে 4 5 20, 3 নামাইলাম 4, 4 এটা 32, 2 0, তাহলে 4 5 20। প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পেলাম 4 দ্বারা এটাকে অবশ্যই ভাগ করা যায় 585। প্রিয় শিক্ষার্থী এখানে এবার বাকি আছে এখানে 585, এখানে আছে 65। এই 65কে যদি আমি 5 দিয়ে দিই 13, 5 একে 5, 5 একে 5, আর 3 থাকে 3 এটা পাশে নিলে 35, 5 7 35। তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে কাটাকাটির পর আমরা পাচ্ছি নিচে 13, উপরে 117। তাহলে এখানে কাটাকাটি যায় কিনা আমাকে আরেকটু দেখতে হবে। আমার মনে হচ্ছে এটা 9 দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে সমান কত পেলাম? সমান 9%। তো প্রিয় শিক্ষার্থী আমরা প্রথম অংশ থেকে মুনাফার হারটা নির্ণয় করলাম। এখন দ্বিতীয় অংশের মধ্যে যাই। দ্বিতীয় অংশের মধ্যে হবে, আমরা একটু মুছে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী দ্বিতীয় অংশের মধ্যে আমরা লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে। তো দ্বিতীয় ক্ষেত্রে কি ওই একই হার মুনাফায়, তার মানে 9%। আমরা প্রথম অংশের মধ্যে যে মুনাফার হারটা পাইছি ওটা দিয়েই, তাহলে মুনাফার হার আমরা লিখতে পারি মুনাফার হার আর সমান 9%। এই জন্য পার্সেন্টটা তোলার জন্য পূর্বের ক্লাসে বলা আছে 100 ব্যবহার করতে হবে। তোমরা চাইলে এটা ভাগ করেও নিতে পারো অথবা এই অবস্থায় রেখে দিতে পারো। এই অবস্থায় রাখলে একটা সুবিধা কি, পরবর্তী অঙ্কে যে অঙ্কগুলো আসে সেখানে যে সংখ্যা 2 শূন্য পাওয়া হলে 2 শূন্য কেটে দেওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থী এখন আমার দরকার কি, এবার আসতেছে সময় কত, সময় n সমান 4 বছর এবং মুনাফা আসল সমান 10,200 টাকা। প্রিয় শিক্ষার্থী আমরা পেয়ে গেছি। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে কত টাকা। এই কথাটার অর্থ এটাই মিন করে, অর্থাৎ তুমি কত টাকা ওই ব্যক্তিটাকে দিলে তুমি 4 বছর পর তার কাছ থেকে 10,200 টাকা তোমার দেওয়া টাকা সহ 10,200 টাকা পাবে।
তো প্রিয় শিক্ষার্থী, আমরা লিখতে পারি, আমরা জানি এ সমান আই যোগ পি। প্রিয় শিক্ষার্থী, এখানে কেন কথাটা এটাই লেখার পিছনে কারণটা কি? এখানেই আমার আসলটা আছে, আসলের মান অর্থাৎ পি এর মানটা আমরা এখান থেকে বের করে দিই। কেন আমি এ সমান আই যোগ পি দিলাম? কারণ এখানে মুনাফাসল 10,200 টাকা আছে। তো মুনাফাসল সাংকেতিক চিহ্ন হচ্ছে যে এ। তা আমরা মুনাফাসল সমান কি জানি? মুনাফা যোগ আসল। মুনাফার সাংকেতিক চিহ্ন আই, আসলের সাংকেতিক চিহ্ন পি, এই জন্য আই যোগ পি, বা এ আই এর মান আমরা সবাই জানি পি এন আর যোগ পি। তো এর মানটা আমি আপাতত এখন বসাচ্ছি না, এখানে এদিকেও পি আছে এদিকেও পি আছে, আমি পিটা কমন নিলাম, এখানে থাকে এন আর যোগ আর একটা এক। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমার একটু বোঝার সুবিধার্থে আমি পি ইন্টু এক যোগ এন আরটা এই পাশে আনলাম, এটা এই পাশে নিলাম। আমার দরকার কি প্রিয় শিক্ষার্থী? আমার দরকার আছে কত টাকা, তার মানে পিটা দরকার। তো এই জন্য আমি পি সমান বাইর করতে গেলে এটা উপরে হবে এক যোগ এনআরটা নিচে হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি করতে পারি? এর মান 10,200, এক যোগ এন এর মান 4 গুণ আর এর মান 100/9। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কি করতে পারি? এখন উপরেরটা যেমন আছে তার পরিবর্তন না করে রেখে দিলাম, এখানে সাইড দিয়ে 100 কাটলে 25, তাহলে আমরা পাচ্ছি কত? 25/9। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে যেহেতু ভগ্নাংশের হরের নিচে যেহেতু আমাদের পূর্ণ সংখ্যার সাথে একটা বর্ণাংশ সংখ্যা যোগ করা আছে, আমরা চাইলে এটাকে আলাদা করে মানটা বের করে নিতে পারি। সেটা হচ্ছে যে কি 10,200, এটার নিচে মনে মনে এক আছে, 1 এবং 25-এর লসাগু 25। তো 1 দিয়ে 25কে ভাগ করলে 25, 25 একে 25, এই 9 দিয়ে 25, এই 25 দিয়ে 25কে ভাগ করলে 1, অর্থাৎ হর দিয়ে হরকে ভাগফল যেটা পাবে সেটা লবের সাথে গুণ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পাচ্ছি কি তাহলে? এই 10,200 যেমন আছে তেমন রাখলাম, 25 এবং 9-এ 34। তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস খেয়াল করো, আমি পূর্বের ক্লাসেও বলছি, যখন এই ধরনের ডাবল ভগ্নাংশ পাওয়া যাবে তখন উপরেরটা যেমন আছে তেমন লিখে নিচেরটা বিপরীত করে দিতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, এখানে এটা একটা হলো উপরের, সুতরাং 34 দিয়ে এটাকে কাটলে কত পাওয়া যাবে? প্রিয় শিক্ষার্থী, 102। আমরা শূন্যটা বাদ দিলাম, 34 দিয়ে হিসাবটা করে দেখি, 3 4 12 2 3 3 9 10, তার মানে পাচ্ছি কত? 300। এটি দিয়ে গেলে 300, তাহলে 300 গুণ 25, 3 25 75, 2 শূন্য বসা দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা নিশ্চয়ই এই আসল নির্ণয় করাটা তোমরা বুঝতে পারছো। তো আশা করি তোমরা এই অঙ্কটা তোমরা ধারণা করতে পারছো এবং বুঝতে পারছো। তো তোমরা অবশ্যই এই অঙ্কটা যদি বুঝে থাকো, তোমরা পরবর্তী আরও দরকারি বা গুরুত্বপূর্ণ অঙ্কের জন্য তোমরা অবশ্যই হাজির থাকবে, উপস্থিত থাকবে খাতা কলম নিয়ে। তো তোমরা যদি আরও কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে সমাধান দেওয়ার জন্য। তো আজকের অনলাইন ক্লাসের একেবারে আমরা শেষ পর্যায়ে এসে গেছি। তো তোমরা আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদেরকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এবং এই মহামারীর হাত থেকে বাঁচার জন্য তোমরা নিজেরাও মাস্ক পরিধান করবে এবং অপরকেও মাস্ক পরিধান করতে উৎসাহিত করবে, এবং বেশি ভিড় বা যেখানে লোকের বেশি জমায়েত হয় সেখান থেকে একটু দূরত্ব বজায় থাকবে এবং সতর্কতার সাথে চলাফেরা করবে। তোমাদেরকে
শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং সুস্থতা কামনা করে আমি আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।